আজকের এই সুন্দর আয়োজনে ভার্চুয়াল মঞ্চে উপস্থিতি হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি এই পৃথিবীতে সফল হওয়ার জন্য শুধু স্বপ্ন দেখলেই হয় না, বাস্তবে রূপ দেওয়াটাই হলো সঠিক প্ল্যাটফর্ম দরকার। আর আমাদের এই সিএম মার্কেট সেই বাস্তবতায় এনে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষ এবং তার সম্পর্ক। আমরা এখানে শুধু কাজ করি আয় করার জন্য নয়, এখানে কাজ করি নিজেকে গড়ে তোলার জন্য, অন্যকে সফল করার জন্য। এখানে একটি শক্তিশালী কমিউনিটি তৈরি হয়। আজকের এই মিটিং বা ট্রেনিংটি আমাদের জন্য, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা শিখবো, জানবো এবং নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার শক্তি পাবো। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। একদল মানুষ স্বপ্ন দেখে, আরেক ধরনের মানুষ স্বপ্ন বানায়, বাস্তব বানায়। আমরা কি শুধু চাকরি করে আমাদের সকল স্বপ্ন পূরণ করতে পারি? আমি বলবো না। চাকরি আপনাকে বেতন দিতে পারে, সেটা লিমিটেড, কিন্তু আপনার স্বপ্নকে পূরণ করতে পারে না। সময় এবং স্বাধীনতাও দিতে পারে না। কিন্তু সিএম মার্কেট এমন একটি প্ল্যাটফর্ম যেখানে একজন সাধারণ মানুষও অসাধারণ জীবন তৈরি করতে পারে, যেটা আমিও করেছি, আমার তৈরি হয়েছে। এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি একজন মানুষ আরেকজনকে সাহায্য করে। এখানে প্রতিযোগিতা নয়, আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেই, অর্থাৎ উইন টু উইন সাকসেস। এই প্ল্যাটফর্মের সফলতা মানে সবার সফলতা। আর এই সফলতার স্বপ্নদ্রষ্টা ভারতীয় সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান আমাদের লাবিস চৌধুরী স্যার। আপনারা হয়তো জানেন, গত সপ্তাহে সংসদে আলোচনা হয়েছে বাংলাদেশের 3 বছরের যে বাজেট হয়, এই ক্রিপ্টো জগতে প্রতিদিন তার থেকেও বেশি লেনদেন হয়। আর এই মার্কেটের প্রথম 10 জনের একজন আমাদের লাভিশ চৌধুরী স্যার, যাকে সারা বিশ্ব ক্রিপ্টো মেকার বা রিসার্চার বলে জানেন। তিনি বলেছেন, এশিয়া মহাদেশে 2027 সালে আমি প্রথম ট্রিলিয়নার হব, তবে লাখো লাখো অর্থাৎ লাখো লাখো বিলিয়নিয়ার বানিয়ে আমি হব। এবং তার বাস্তব প্রমাণটা আমি পেয়েছি, আমরা পেয়েছি। এখানে অনেকেই তা হয়েছে। তিনি সাকসেস করে করে আগান। আমরা সাকসেস আপনাকে করে আমি আগাবো। প্রত্যেকে আমরা এখানে সাকসেস হতে চাই। সফলতার কখনো দুর্ঘটনা বশত আসে না, সফলতা আসে আপনার সঠিক সিদ্ধান্ত থেকে। যদি সাধারণ জীবন চান তাহলে, অসাধারণ জীবন চান তাহলে আজই শুরু করুন। কারণ আজকের সিদ্ধান্তই আপনাকে আগামীকালের সফলতা তৈরি করে দিতে পারে। অনেক সন্দেহ আর ভয় প্রশ্নের মধ্যে না থেকে, সিদ্ধান্তহীনতায় না থেকে আপনি রিস্ক নিন, কারণ প্রত্যেকটা ব্যবসায়ী রিস্ক নেয়। সিএম মানুষকে পরিবর্তন করে, সিএম নেতৃত্ব তৈরি করে, স্বাধীনতা দেয়। আর তাই আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি হাল ছাড়বো না। আজ আমি বিশ্বাস করেছিলাম বলেই আমি পেরেছি। আপনিও পারবেন। আমি যখন পেরেছি, আপনি পারবেন, আপনি সফল হবেন। কারণ আমরা এখানে একসাথে সফল হই। সিএম মার্কেট শুধু আপনাকে টাকা দেয় না, এখানে আপনাকে নেতা বানায়। একবার টিম তৈরি হলে আপনি ঘুমালেও আয় আসতে থাকবে। আপনার যাত্রা আজ থেকে শুরু করুন, কারণ জীবন তো একটাই। আপনার টিম যত বড় হবে, আপনার সফলতাও তত বড় হবে। আমি বলবো, আপনার চাহিদা, সকল প্রকার লালিত স্বপ্ন এই সিএম মার্কেটেই আধুনিক সমাধান। এটি এমন একটি ব্যবসা যেখানে প্রায় 8 প্রকার ইনকাম রয়েছে, যা একটু পরে আমাদের সম্মানিত ট্রেনার আবু জাফর মোহাম্মদ সালে স্যার চমৎকার ভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবেন। এখানে রয়েছে আপনার জমানো ইনভেস্টমেন্টের লভ্যাংশ, যা প্রতিদিন উপভোগ করতে পারবেন। তারপরও আমি বলবো, কেন এখানে সিএম করবেন? এটা চাকরি নয়, এটি নিজের ব্যবসা। আপনি যদি কথা বলতে পারেন, আপনি শুধু লেগে থাকেন, আপনি অবশ্যই পারবেন। আমিও পেরেছি, আমরা পেরেছি। যে কোনো ব্যবসায় ঝুঁকি থাকে, কিন্তু এখানে আমি বলবো ঝুঁকি তুলনামূলক 99% কম। 1% হলো আপনার সিদ্ধান্ত। আপনি যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে মানে আপনি আমার মতো, আমাদের মতো 100% সাকসেস হবেন। এখনো যারা সিএম নিয়ে সন্দেহ রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভয় নাই, ভয় নাই। সিএম মার্কেটের ক্ষয় নাই। আপনি এখানে এই প্ল্যাটফর্ম থেকে সকল প্রকার সুযোগ সুবিধা উপভোগ করার পাশাপাশি আপনার সকল চাহিদা, সকল স্বপ্ন পূরণ করতে পারবেন। সুযোগ সবার কাছে আছে, কিন্তু গ্রহণ করে খুব অল্প মানুষ। আজ সিদ্ধান্ত নিন, আগামীকাল আপনার জীবনও পাল্টে যেতে পারে। পরিশেষে আবারও বলবো, আমরা আসুন, স্বপ্ন দেখবো না, স্বপ্ন বাস্তব বানাবো। আমরা কাজ করব, আমরা সফল হব। আজকে যারা এখানে উপস্থিতি আছেন, আজকে যারা নতুন আমাদের গেস্ট আছেন, সকলকে বলবো, আপনারা আজকের এই ট্রেনিং সেশনটি, চমৎকার ট্রেনিং সেশনটি আপনি খাতা কলম নিয়ে উপভোগ করুন এবং লিখে রাখুন। এবং আপনার অজানা কোশ্চেন গুলো আপনার যার মাধ্যমে আসছেন তার মাধ্যম থেকে জেনে নেবেন। আমি বিশ্বাস করি আপনার
যদি সঠিক মনোযোগ সহকারে আপনি এই আজকের মিটিংটি বা ট্রেনিংটি উপভোগ করেন, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে দেরি হবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে বিজয়ের মঞ্চে, একসাথে হাসবো। উপস্থাপিকা ফরিদা ইয়াসমিন আপাকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। আবার দেখা হবে কোনো এক সময়। আমি মলয় হালদার আজ এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। ফরিদা ইয়াসমিন আপা, মাইক্রোফোন ইজ ইয়োর। থ্যাংক ইউ মিস্টার মলয় হালদার স্যারকে অনেক সুন্দর করে আমাদের ওয়েলকাম স্পিচ দেওয়ার জন্য। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের এত সুন্দর করে আপনি শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। তো এবারে আমরা আমাদের মূল যে সেশন, কাঙ্ক্ষিত যে সেশন, যার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে বসে আছেন, সেই মূল সেশনে আমরা এখন চলে যাব। আর বেশি কালক্ষেপণ করব না। যারা এতক্ষণ ধৈর্য ধরে ছিলেন তাদেরকে আবারও আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবারে যিনি আমাদের সামনে যে ট্রেনিং সেশন নিয়ে আসছেন, আমাদের যে সেমিনারটি পরিচালনা করবেন, তার নাম ইতোমধ্যে আপনারা জেনে গেছেন। আমাদের মলয় হালদার স্যার ইতোমধ্যে বলে গিয়েছেন। তিনি আর কেউ নন, আবু জাফর মোহাম্মদ সালেহ স্যার। স্যার প্লিজ ওয়েলকাম আবু জাফর মোহাম্মদ সালেহ। ধন্যবাদ ফরিদা ইয়াসমিন আপুকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। সর্বোপরি আজকে যতগুলো মানুষ আজকে কথা বলেছেন প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত যতগুলো মানুষ এখানে আছেন প্রত্যেককে আমি আবু জাফর মোহাম্মদ সালেহ আসসালামু আলাইকুম জানাচ্ছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি। নিঃসন্দেহে সবাই ভালো আছেন এবং আশা করি প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম সময় উপভোগ করবেন এবং শ্রেষ্ঠতম সময় আছেন, আমি ওটা মনে করি। কারণ আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যে মুহূর্তগুলো কিন্তু আমাদের লাইফটাকে পরিবর্তন করে, যেটাকে আমরা বলি টার্নিং পয়েন্ট। তো জীবনে প্রত্যেকটা মানুষের কিন্তু এরকম একটা টার্নিং পয়েন্ট আমাদের আসে এবং ওই টার্নিং পয়েন্ট থেকে কিন্তু আমরা কি করি, আমাদের লাইফটাকে পরিবর্তন করি। তো আজকের উপস্থিত যতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন প্রায় 500+, প্রত্যেককে বলবো আপনারা আগামী 30 থেকে 35 মিনিট একটু মনোযোগ সহকারে যদি আমার কথাগুলো শোনেন এবং বুঝেন, অবশ্যই আপনার জীবনেও এরকম একটা টার্নিং পয়েন্ট আসতে পারে। এবং আজকের এই প্রোগ্রাম থেকে যদি ভালো কোনো কিছু আপনি পান এবং ওইটা যদি আপনি আপনার জীবনে এবং আপনি আপনার ক্যারিয়ারে কাজে লাগাতে পারেন, তাহলে অবশ্যই আপনি সফল হবেন। প্রিয় সুধী, আমরা জানি এখানে প্রত্যেকটা মানুষই কারো না কারো লিঙ্কের মাধ্যমে এখানে উপস্থিত হয়েছেন এবং যদি এখানে কেউ নতুন থেকে থাকেন, আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই অনেক কিছু আপনাদের কাছে নতুন অজানা মনে হতে পারে, আপনারা অবশ্যই কাগজ কলমে নোট করবেন বা যে কোনো জায়গায় আপনারা নোট করে রাখবেন। যে যার মাধ্যমে এসেছেন ইনশাল্লাহ তার সাথে কথা বলার মাধ্যমে প্রত্যেকটা বিষয় আপনি এখানে সমাধান পাবেন। তো আমি আর কালক্ষেপণ না করে আজকের যে বিজনেস প্রেজেন্টেশন শোনার জন্য বা দেখার জন্য বা বোঝার জন্য আপনারা এসেছেন, আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম, স্বাগতম। বেসিক্যালি পৃথিবীতে আমরা যেই কাজটাই করি না কেন, আমরা যদি এই পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সিস্টেমটা ফলো করি, তাহলে ওই বিষয়ে ওই সেক্টর থেকে কিন্তু আমরা সর্বোচ্চ একটা রিটার্ন পেতে পারি। তার মানে যেহেতু আমরা একটা বিজনেস প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো, তার মানে কি ব্যবসায়িক কিছু আলোচনা করব, যে আলোচনার মধ্যে যেই সিস্টেমে যদি আপনি পোর্টফোলিও ম্যানেজমেন্ট এই সিস্টেমটা রাখেন বা এই পদ্ধতিতে যে কোনো কাজ করেন, অবশ্যই আপনার গোলটা কিন্তু অ্যাচিভ হবে। তো জাস্ট আমি বোঝানোর জন্য এই স্লাইডটা বা এই কথাগুলো এখানে এনেছি যেন আপনারা বুঝতে পারেন। আমরা যে বিজনেসটা বা যেই ব্যবসাটা করছি, ওইটা যেই মার্কেটটা নিয়ে কাজ করি, ওইটা নিয়ে একটু আপনার সাথে আলোচনা করব। প্রথমত আমরা বেসিক্যালি ক্যাপিটাল মার্কেট নিয়ে কাজ করি, যেটাকে বলে ইনভেস্টমেন্ট। তার মানে আপনারা শুরুতেই বুঝতে পেরেছেন যে আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি। তাহলে পৃথিবীতে ইনভেস্টমেন্ট কোন কোন সেক্টরগুলোতে আছে আর মানুষ কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্টগুলো করে, ওইটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় এবং জনপ্রিয় 3টা ক্যাপিটাল মার্কেট। তার মধ্যে একটা হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার বাজার। তার মানে কি প্রত্যেকটা দেশের নিজস্ব কিন্তু একটা শেয়ার বাজার থাকে বা শেয়ার মার্কেট থাকে, যেটাকে বলে পুঁজিবাজার। ওই দেশ কিন্তু ওই পুঁজিবাজারের উপর নির্ভরশীল থাকে। যেমন আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশের পুঁজিবাজার বা শেয়ার মার্কেটের নাম হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ। আমেরিকাটার নাম হচ্ছে নাসদাক স্টক এক্সচেঞ্জ, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। ইংল্যান্ডের নাম হচ্ছে লন্ডন স্টক এক্সচেঞ্জ। জাপানের নাম হচ্ছে টোকিও স্টক এক্সচেঞ্জ। তার মানে কি প্রত্যেকটা দেশের নিজস্ব কিন্তু একটা এরকম স্টক মার্কেট আছে,
যেখানে আপনি ভিও অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি ওখানেও কিন্তু শেয়ার কেনাবেচা করতে পারবেন। আর সবচেয়ে দুর্ভাগ্য বিষয়, আমাদের বাংলাদেশের শেয়ার বাজারের অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ আমরা জানি। কারণ আপনি বাংলাদেশের শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা আর পানিতে টাকা ইনভেস্ট করা সেম কথাই। কিন্তু উন্নত বিশ্বের শেয়ার মার্কেট দেখবেন তারা কিন্তু অনেক সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কিন্তু তারা কাজ করে। এটা একটা বিলিয়ন ডলারের মার্কেট। দ্বিতীয় একটা মার্কেট, সেটা হলো ক্রিপ্টো মার্কেট বা ক্রিপ্টো কারেন্সি। তার মানে কি, পুরো ওয়ার্ল্ড ডে বাই ডে যে ডিজিটাল হচ্ছে এবং ক্যাশলেস হচ্ছে, আপনারা সবাই জানেন যে পুরো পৃথিবী থেকে কিন্তু টাকা উঠে যাচ্ছে, তার মানে ক্যাশলেস দুনিয়া হচ্ছে। এবং আমরা কিন্তু আরো সহজ এবং সুন্দরভাবে যেই সিস্টেমের মাধ্যমে লেনদেন করছি, যেই পদ্ধতি, সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। এবং এই সিস্টেমটা ব্লকচেন সিস্টেমের মাধ্যমে চলে এবং এটা কিন্তু বেশি দিনের মার্কেট না। এই সম্পর্কে জানতে আপনি coinmarketcap.com এখানে গেলে আপনি জানতে পারবেন। এটা প্রায় $3 ট্রিলিয়ন মার্কেট। প্রতিদিন 3 ট্রিলিয়ন প্লাস মাইনাস এখানে কিন্তু লেনদেন হয়। আর বেসিক্যালি আমরা আমাদের প্রতিষ্ঠান, আমাদের কোম্পানি, আমরা কিন্তু এই ক্রিপ্টো মার্কেট নিয়েই কাজ করব বা কাজ করব। তৃতীয়ত হচ্ছে আরেকটা মার্কেট, সেটা হলো ফরেক্স মার্কেট বা ফরেন কারেন্সি এক্সচেঞ্জ। তার মানে এটা 100 বছরের মার্কেট এবং প্রত্যেকটা দেশের একটা নিজস্ব কারেন্সি আছে। তার মানে এক দেশ যখন আরেক দেশের সাথে লেনদেন করবেন, ওই লেনদেনের সময় আপনার কি করতে হয়, টাকাটাকে কনভার্ট করতে হয়। যেমন এখন হলো হজের মৌসুম, আপনি কিন্তু হজ করতে গেলে টাকা নিয়ে গেলে কাজ হবে না, আপনাকে টাকা থেকে কি করতে হবে, রিয়েল করতে হবে। আবার আপনি মনে করেন ইন্ডিয়া যাবেন, আপনি রুপিকে কনভার্ট করতে হবে। আপনি দুবাই যাবেন, দিরহাম কনভার্ট করতে হবে। তার মানে কি, এক দেশ আরেক দেশের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট বা লেনদেন যাই করি, আপনাকে কি করতে হয়, ফরেন কারেন্সি এক্সচেঞ্জ করতে হয়। আর এটা হচ্ছে $9 ট্রিলিয়ন মার্কেট। আপনি যদি চিন্তা করেন, আজকে বাংলাদেশের রিজার্ভ কিন্তু মাত্র 25 থেকে 30 বিলিয়ন। আর এত বড় একটা মার্কেট নিয়ে কিন্তু আমরা কাজ করি। আর এই ক্যাপিটাল ইন্ডাস্ট্রি, এই ক্যাপিটাল মার্কেটের মধ্যে যেটা ক্রিপ্টো মার্কেট, ক্রিপ্টো কারেন্সি মার্কেট, এইটা নিয়ে আমরা কাজ করি। তাহলে আসেন জানি এখন ক্রিপ্টো মার্কেট সম্পর্কে একটু আলোচনা করি। বেসিক্যালি ক্রিপ্টো মার্কেট জানার আগে আপনাদের একটু জানতে হবে হিস্ট্রি অফ মানি, তার ইতিহাসটা কি। কারণ দেখেন, পৃথিবীর শুরুতে আমাদের কাছে কিন্তু কোনো টাকা পয়সা ছিল না। তাহলে আমরা কিভাবে লেনদেন করতাম? আমরা বিনিময় প্রথা। তার মানে কি, একজন তেল বানাতো, একজন ডাল বানাতো, একজন আটা চাষ করতো, একজন আলু চাষ করতো। এই চাষের মাধ্যমে তারা এক্সচেঞ্জ করতো, বিনিময় করতো একজন আরেকজনের পণ্য অথবা সেবা। এটার মাধ্যমে তারা লেনদেন করতো। কিন্তু কিছুদিন পরে তারা দেখলো যে তেলের দাম আর আটার দাম তো এক না। তখন আসলো কি, গোল্ডের কয়েন। আর এত বছর আগে গোল্ড উৎপাদনের কিন্তু লিমিটেশন ছিল। এই জন্য পরবর্তীতে আসলো কি, মেটালের কয়েন। যেমন আমরা ছোটবেলায় আলিফ ফেলে দেখতাম, রাজাবাসার এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় কি করতো, এক বস্তা কয়েন নিয়ে তারা মুভ করতো, চলাফেরা করতো। আর এখন কিন্তু আমরা কি করি, আরো সহজ। এখন ওই কয়েনের পরিবর্তে আমরা আসছি কাগজের টাকা। যেমন বাংলাদেশে বলি টাকা, আমেরিকায় বলি ডলার, ইন্ডিয়ায় বলি কি রুপি, আমেরিকায় বলি ডলার। এরকম আমরা কিন্তু কি করি, টাকার নাম দিয়েছি এবং এক একটা টাকার এক এক রকমের মান। এটাকে আরো সহজভাবে করতে কিন্তু এখন প্লাস্টিকের নোট চলে আসছে আমাদের হাতে। যেমন এটিএম কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এমএক্স কার্ড। তার মানে একটা কার্ড নিয়ে আপনি পুরো ওয়ার্ল্ড কিন্তু ট্যুর করতে পারবেন এবং ওই একটা কার্ড দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু টাকা পয়সা লেনদেন করতে পারবেন, আপনি খরচ করতে পারবেন। এখন আরো আধুনিকতার সাথে এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে এখন এসেছে ইলেকট্রনিক মানি, যেটা কি আমরা বিকাশ, নগদ, রকেট, আই ব্যাংকিং আমরা দেখছি। দেখেন, এখন ইন্টারনেট ব্যাংকিং বা আই ব্যাংকিং এর মাধ্যমে আপনি কিন্তু এক ব্যাংক থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ইনস্ট্যান্ট কিন্তু টাকা পয়সা লেনদেন করতে পারবেন। ইভেন আপনার কিন্তু এখন বুথে গিয়ে লাইন ধরে টাকা জমা দিতে হয় না, বা ব্যাংকে গিয়ে কিন্তু আপনার স্লিপ লেখে টাকা জমা দিতে হয় না। আপনি কিন্তু যে কোনো সিআরএম বুথ থেকে টাকা পয়সা কি করতে পারেন, জমাও দিতে পারেন, টাকা পয়সা আপনি তুলতে পারেন। এবং পৃথিবীতে লেটেস্ট যে টেকনোলজি, সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি। তার মানে কি, এই টোটাল এই লেনদেনের সিস্টেমটাকে আরো সহজ করার জন্য, আরো আধুনিক করার জন্য আমাদের কিন্তু এই ক্রিপ্টো কারেন্সিটা বাজারে অলমোস্ট প্রায় 17 বছর ধরে কিন্তু চলছে। আসেন আমরা ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে একটু ধারণা নেই। তাহলে হিস্ট্রি অফ ক্রিপ্টো কারেন্সি যদি আমি আলোচনা করি, এটার উপর কিন্তু আলোচনা করলে সারাদিন লাগবে, শেষ হয়ে যাবে। জাস্ট সংক্ষেপে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্রিপ্টো কারেন্সিটা 1982 সালে একজন ভদ্রলোক, মিস্টার ডেভিড চাউম, উনি তার ডক্টরেট ডিগ্রি করার সময় উনি এই ব্লকচেইন সিস্টেমটা আবিষ্কার করেন। এবং 2008 এবং 9 সালে জাপানের এক ভদ্রলোক বা একাধিক লোক হতে পারে বা একটা প্রতিষ্ঠান হতে পারে, ওনার নাম কি, সাতোশি নাগামোটো, উনি একটা হোয়াইট পেপার এস্টাবলিশ করেন, যেটা ব্লকচেইন সিস্টেমের মাধ্যমে পেয়ার টু পেয়ার ক্যাশ সিস্টেমের মাধ্যমে, ইলেকট্রনিক ক্যাশ সিস্টেমের মাধ্যমে লেনদেনটা উনি চালু করেন। এবং ওই সময় বিটকয়েন নামে একটা প্রথম কয়েন আবিষ্কার হয়। এবং ওই 2008 এবং 9 সালে যে প্রথম কয়েন, বা এখন আমরা বিটকয়েনকে মাদার কয়েন বলি, এই কয়েনটা মাত্র 10 সেন্টে কিন্তু পৃথিবীতে স্টার্ট হয়। এবং আজকে এই 17 বছরে এই একটা কয়েনের ভ্যালু, আজকে রেট দেখলাম প্রায় $80,000।
তার মানে বাংলা টাকা 1 কোটি টাকারও বেশি। তার মানে 17 বছর এই কয়েনটার ভ্যালু কি পরিমাণ ডেভেলপ হয়েছে। এবং এই মার্কেট সম্পর্কে আপনি জানতে আপনি কয়েন মার্কেট ট্যাব এখানে জানলে আপনি ডিটেল জানতে পারবেন। এবং এটা কিন্তু আন্তর্জাতিক দেশে কিন্তু এই ক্রিপ্টোকারেন্সিটা কিন্তু প্রচলিত। এবং একটা রিপোর্টে দেখা যায় 2025 সালে পৃথিবীতে 151টা দেশ আছে যারা এই ক্রিপ্টোকারেন্সিটা ব্যবহার করছে। এটা প্রথম আলো রিপোর্ট, যার মধ্যে বাংলাদেশের অবস্থান 13তম। তার মানে কি পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কিন্তু অনেক হাইলি। এবং পৃথিবীতে প্রথম ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের দেশ হচ্ছে আমাদের ভারত, পার্শ্ববর্তী ভারত। দ্বিতীয় হলো আমেরিকা, তৃতীয় পাকিস্তান সহ অন্যান্য অনেক দেশ যারা এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তাদের সকল লেনদেন সহ সব সুযোগ সুবিধা তারা গ্রহণ করছে। ইনশাল্লাহ আমরাও কিন্তু আমাদের কিন্তু লাস্ট আপনারা জানেন আমাদের সংসদে গত মাসের সংসদে কিন্তু আমাদের এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে আমাদের একজন মেম্বার কি কথা বলেছে আপনারা গুগলে গেলে দেখতে পাবেন নিউজে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমাদের একটা নিউজ হয়েছে চমৎকার। এবং এই মহান সংসদে যেহেতু এটা উত্থাপন হয়েছে তাহলে অবশ্যই এটা কিন্তু একটা বেনিফিট আমরা কিন্তু অবশ্যই পাবো। তো জাস্ট আমি স্যাম্পল হিসেবে আপনাকে জিনিসটা বোঝালাম, দেখালাম। আপনারা এই বিষয়ে আরো অনেক কিছু যাচাই বাছাই করতে পারবেন এবং আপনি জানতে পারবেন। তার মানে কি পৃথিবী ডে বাই ডে কিন্তু আমরা কি করছি, আমরা উন্নত দিকে যাচ্ছি এবং আমাদের পৃথিবীতে ডে বাই ডে সবকিছু কি হচ্ছে আরো সুন্দর হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে। তার ধারাবাহিকতায় আমরা কি করছি, আমরা আমাদের যুগের সাথে তাল মিলিয়ে যদি না চলতে পারি তাহলে আমরা কিন্তু পিছিয়ে যাব। কারণ আপনি দেখবেন বাংলাদেশ কিন্তু সবসময় প্রযুক্তির দিক থেকে আমরা পিছিয়ে থাকি। তাহলে এই সিস্টেমটা মাত্র 17 বছর মানে যুবক, মাত্র তার বয়স যুবক হয়েছে, যুবক বয়স। তার মানে এই সময়ে সে কিন্তু অনেক আগিয়ে গেছে, কারণ 151টা কান্ট্রির মধ্যে বাংলাদেশ 13তম অবস্থানে আছে। তাহলে এই বিষয় সম্পর্কে যখন আপনি জানবেন বুঝবেন তখন কিন্তু আপনি এই সম্পর্কে আরো ভালো জ্ঞান রাখতে পারবেন। এবং এটা এত বড় একটা মার্কেট যেখানে প্রতিদিন কিন্তু ট্রিলিয়ন ডলার লেনদেন হয়। তার মানে কি এটা এত বড় একটা ইন্ডাস্ট্রি। দেখেন আজকে যদি আপনি বাংলাদেশের একটা ক্যারিয়ার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, যেমন আপনি চিনি শিল্প, চামড়া শিল্প, পোশাক শিল্প, ইভেন এখন বর্তমানে কি আমাদের কি শ্রম শিল্প, শ্রমবাজার বলি আমরা, এই শিল্পগুলোতে দেখবেন এখানে কিন্তু বিলিয়ন ডলারের বেশি লেনদেন হয় না। আর পৃথিবীতে বাংলাদেশে এমন কোনো বড় কোম্পানি নাই যারা ট্রিলিয়ন ডলার পুরো বছরে লেনদেন করে। আর এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা প্রতিদিন সে 3 ট্রিলিয়ন ডলারের বেশি এখানে কিন্তু লেনদেন হয়, যেখানে আপনি চাইলে আপনার ক্যারিয়ারটাকে খুব সহজে এখানে গঠন করতে পারবেন। এবং এত বড় ইন্ডাস্ট্রি থেকে আপনি কত টাকা চান, কত কি চান, সবকিছু কিন্তু এখান থেকে আপনার সম্ভব নেওয়া বা করা। আসেন আমরা আরো বিস্তারিত জানি এই ক্রিপ্টো মার্কেট সম্পর্কে। আপনি জানতে এই পেজটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনি coinmarketcap.com এই অ্যাপসে যাবেন বা এই ওয়েবসাইটে যাবেন, এখানে টোটাল ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ডিটেলস আপনি বিস্তারিত জানবেন। পৃথিবীতে বর্তমানে কতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে, কোন কয়েনের কত দাম, কোন কয়েনের কতটুকু সাপ্লাই, কোন নামটা আজকে বাড়বে কমবে, গত এক সপ্তাহে তার রিপোর্ট সব আপনি দেখতে পাবেন। লাইক শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন যারা, বা শেয়ার বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত আছেন যারা, তারা যেভাবে শেয়ার মার্কেটে ঢুকে আপনি হিসাব নিকাশ করেন ঠিক এভাবেও কিন্তু আপনি এখানে যাচাই বাছাই করতে পারবেন। তার মানে এত বড় একটা ইন্ডাস্ট্রি নিয়ে আমরা কিন্তু কাজ করছি এবং ডে বাই ডে যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু আমরাও আগাচ্ছি। প্রিয় বন্ধুরা যারা আজকে এখানে উপস্থিত আছেন প্রত্যেককে বলবো, দেখেন আজকে কিন্তু আপনারা সবাই কিন্তু একটা আশা নিয়ে এখানে এসছেন এবং পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এই জিনিসগুলো ডিজায়ার করি, চাই। কারণ আমাদের বেসিক চাহিদা সবারই দরকার। আপনি যেখানে কাজ করেন, যেই প্রতিষ্ঠানে কাজ করেন, যাই করেন না কেন, আপনি কিন্তু সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করেন আপনার পরিবারের জন্য, পরিশ্রম করেন আপনার নিজের জন্য, পরিশ্রম করেন আপনার ভবিষ্যতের জন্য। তার মানে কি সারাদিন কাজ করে আপনার বেসিক যে জিনিসটা দরকার সেটা দরকার টাকা, মানি। তার মানে আপনি কি যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করছেন? যদি করেন তাহলে গুড, আর যদি না করেন তাহলে আপনাকে এমন কোনো কিছু করা উচিত যেটা আপনাকে যথেষ্ট পরিমাণ টাকা দিবে, যেই টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারবেন, আপনি আপনার বাবা মার মুখে হাসি ফোটাতে পারবেন, আপনার সন্তানের প্রত্যেকটা আবদার পূরণ করতে পারবেন, আপনি আপনার স্ত্রীর প্রত্যেকটা বায়না আপনি রাখতে পারবেন এবং আপনি আপনার জীবনটাকে আরো সুন্দর করতে পারবেন। কারণ টাকা এমন একটা জিনিস যেটা যদি আপনার কাছে না থাকে আপনার কিন্তু অচল। তার মানে কি আমাদের কিন্তু ছোটবেলা থেকে শেখানো হয় যে আয় বুঝে ব্যয় করো। আসলে এই কথাটার সাথে আমি একমত না। কারণ আয় বুঝে কেন ব্যয় করব? কারণ আমার সংসারে মনে করেন খরচ 1 লাখ টাকা, তাহলে আমাকে 1 লাখ টাকা আয় করতে হবে, ঠিক না? তাহলে আমাকে সবসময় কি করতে হবে? বাজেট করতে হবে। তার মানে ব্যয় বুঝে আমাকে আয় করতে হবে। তার মানে যার সংসারে 50,000 টাকা দরকার তার কিন্তু কি করতে হবে? বাজেট করতে হবে যে না আমার এক মাসে 50,000 টাকা ইনকাম করতে হবে। তার মানে কি আমার ব্যয়
বুঝে আমাকে আয় করতে হবে, তাহলে সেটা আপনি ডেভেলপ করতে পারবেন। কিন্তু আয় বুঝে ব্যয় করতে গেলে তো দেখা যায় আপনার 5,000 টাকা দরকার, আপনি 3,000 টাকা ইনকাম করলেন, তাহলে আপনার 2,000 টাকা ঘাটতি হয়ে যাবে। তাহলে এই ঘাটতি থাকতে থাকতে একটা সময় কিন্তু আমরা দুর্বল হয়ে যাই, অচল হয়ে যাই। তার মানে টাকা ইনকামের রাস্তা কিন্তু বাংলাদেশে কিন্তু এমন কোনো সিস্টেম নাই যেখানে আপনি চাইলে একাধিক কাজ করতে পারবেন। কিন্তু আজকে উন্নত বিশ্বে আপনার তাকান, উন্নত বিশ্বে দেখেন তারা কি করে, তারা কিন্তু বিভিন্ন রকম কাজ করতে পারে, সুযোগ আছে। বাংলাদেশে সেই সুযোগটা নাই, কারণ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, কর্মসংস্থান অনেক কম। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে আরেকটা সুবিধা, সেটা হলো ভ্রমণ। দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু চায়, প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা কি চাই, ঘোরাফেরা কে পছন্দ না করে। ইনকাম করতে পারবেন, অনেক জায়গায় ঘোরা কিন্তু একটা বাড়ি দরকার, কারণ বাড়ি ছাড়া কিন্তু আমরা সেই পরিমাণ কিন্তু কি করবো সময় সাথ দিতে পারেন। কিন্তু ওই সময় আপনার টাকাও থাকে না, ওই সময় বছরের ছেলে 35 বছরের ছেলে বা 40 বছরের ছেলে সে কিন্তু রিটায়ারমেন্ট করছে। তাহলে আপনি কিন্তু চাইলে আপনার লাইফটাকে ওইভাবে যদি সেট করেন যে না আমি এমন একটা কাজ করবো যে কাজ করার মাধ্যমে আমি অল্প সময়ে কি করতে পারবো, আমি অল্প সময়ে এখান থেকে রিটায়ারমেন্টে যেতে পারবো। আর সর্বশেষ গাড়ি, তার মানে আমাদের প্রত্যেকেরই একটা গাড়ি প্রয়োজন। তাহলে দেখেন এই চাওয়া এই চাহিদা, এটা কিন্তু আপনি যে কোনো কাজ করেন, যে কোনো জায়গায় চাকরি করেন, যে কোনো ব্যবসা করেন, সবারই কিন্তু চাহিদা এটা। তার মানে এই চাহিদাগুলো পূরণ করতে পারলেই কিন্তু আমরা সাকসেস, আমরা সফল। আর এই চাওয়া পাওয়াগুলো পূরণ করার জন্য কিন্তু আমরা সকাল থেকে রাত কাজ করি বা বিভিন্ন সোর্স খুঁজি, যে কোন সোর্সে গেলে, কোথায় ইনভেস্টমেন্ট করলে, কোথায় টাকা বিনিয়োগ করলে, কোথায় কাজ করলে আমি একটা বাড়তি ইনকাম করতে পারবো। এবং এটার জন্য আমরা ক্যারিয়ার বিল্ড আপ করি এবং আমরা যে কোনো ক্যারিয়ারের পেছনে ছুটি এবং সবাই একটা স্বপ্ন দেখি। দেখেন আমি স্যাম্পল হিসেবে এখানে 3টা রাস্তা দেখিয়েছি, যে 2টা আঁকাবাঁকা রাস্তা, একটা সোজা রাস্তা। তার মানে আপনার চাওয়া পাওয়া, আপনার স্বপ্ন, আপনার এই বেসিক নিড গুলো পূরণ করার জন্য আপনি কোন রাস্তায় হাঁটবেন। দেখেন এখানে তার মানে সোজা রাস্তায় হাঁটবেন না বাঁকা রাস্তায় হাঁটবেন। তাহলে এমন একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে, এমন একটা কাজ আমাকে নিতে হবে বা করতে হবে, বা এমন একটা সেফ জোনে আমাকে ইনভেস্ট করতে হবে যেখানে আমি আমার সকল চাওয়া পাওয়া স্বপ্নগুলো পূরণ করতে পারবো। এরকম একটা চাওয়া পাওয়া এবং এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ক্রস মার্কেটে। তাহলে আমাদের এই ক্রস মার্কেট আপনাকে এমন কিছু প্ল্যাটফর্ম দিবে, এমন কিছু বিজনেস অপরচুনিটি দিবে, যে বিজনেস অপরচুনিটি গিয়ার শিফট করার মাধ্যমে আপনি চাইলে এখানে আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করতে পারবেন এবং একটা বাড়তি ইনকামের মাধ্যমে আপনার যে জিনিসগুলো প্রয়োজন আপনি এই চাহিদাগুলো মেটাতে পারবেন। এবং আমাদের এই ক্রস মার্কেটটা হচ্ছে একটা আরবিট্রেজ ট্রেডিং প্ল্যাটফর্ম, যে ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ক্রিপ্টো কারেন্সি, যে মার্কেটটা নিয়ে কথা বললাম একটু আগে, এই ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে আমরা এআই দিয়ে ট্রেড করি এবং এই ট্রেড করার মাধ্যমে আমাদেরকে এখানে একটা বাড়তি ইনকামের সুযোগ আছে। তাহলে আসেন জানি আমাদের এই ক্রস মার্কেট সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তার আগে আমরা জানি আমাদের এই কোম্পানির মালিককে, আমাদের এই কোম্পানির প্রোফাইল এবং ওনার, আমাদের কোম্পানির যিনি মালিক ওনার হচ্ছে আমাদের অনারেবল চেয়ারম্যান লাবিশ চৌধুরী স্যার। তার মানে আমাদের এই চেয়ারম্যান স্যার উনি এই কোম্পানিটা প্রতিষ্ঠা করছেন। আমাদের এই কোম্পানিটা 2020 সাল থেকে ওয়ার্ল্ডের প্রায় 120টা কান্ট্রিতে প্রায় 1 কোটি মানুষকে আমরা গ্রাহক হিসেবে এখানে সার্ভিস দিচ্ছি এবং আমাদের হেড অফিস হচ্ছে দুবাইতে, দুবাইয়ের আল মুসা টাওয়ার 2 তে। আপনাদের যদি পরিচিত থেকে তাহলে ওয়েলকাম সবাইকে আমাদের অফিসে, ম্যানেজারের সাথে কথা বলার সুযোগ আছে। তাছাড়া আমাদের এই কোম্পানির যিনি মালিক, যিনি চেয়ারম্যান লাবিশ চৌধুরী স্যারকে যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন, উনি বেসিক্যালি একজন ইন্ডিয়ান। ওনার বাড়ি হচ্ছে ইন্ডিয়ার উত্তরপ্রদেশ মুজাফফরনগরে। উনি একজন ইন্ডিয়ার ম্যাথমেটিশিয়ান, গোল্ড মেডেলিস্ট। উনি দুবাইতে ওনার হেড অফিস করে এবং দুবাই থেকে ওনার ওয়ার্ল্ডের সব জায়গায় উনি ওনার বিজনেসটা পরিচালনা করে। ওনাকে আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন যে টপ ক্রিপ্টো গুরু ইন ইন্ডিয়া, তাহলে আপনি ওনাকে টপ 1-এ পাবেন। তার মানে ইন্ডিয়া যত ক্রিপ্টো এক্সপার্ট আছে তার মধ্যে উনি টপ 10 এর মধ্যে অবস্থান করছে। আপনি যদি ওনাকে সার্চ করেন গুগলে গিয়ে টপ ক্রিপ্টো গুরু ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে পৃথিবীতে ওনার কি অবস্থান। তাহলে আমি কয়েকটা স্যাম্পল হিসেবে এখানে দেখিয়েছি 2-3টা রিপোর্ট, আপনি এই রিপোর্টগুলো দেখতে পারেন বা আরো অনেক রিপোর্ট আছে ওগুলো আপনি কালেক্ট করতে পারেন। যেমন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বা দ্য প্রিন্ট, এই দুইটা খুব জনপ্রিয় ক্রিপ্টো নিউজের ক্ষেত্রে। তার মানে এই দুইটা নিউজে গিয়ে আপনি দেখতে পারবেন যে আমাদের লাবিশ চৌধুরী স্যারকে আপনি কোথাও পাবেন 6 নাম্বার, কোথাও পাবেন 7 নাম্বার। তার মানে কি ওনার অবস্থান ওয়ার্ল্ডেও কিন্তু উনি রেনাউন্ড একজন পার্সন এবং উনি কিন্তু একজন মাল্টি বিলিয়নিয়র এবং ওয়ার্ল্ডে যতগুলো ক্রিপ্টো এক্সপার্ট আছে তার মধ্যে কিন্তু উনি টপ অবস্থানে আছেন।
তাছাড়া আমাদের কিন্তু এই কোম্পানিটা একটা গ্রুপ অফ কোম্পানি, তার মানে আমাদের লাবিশ চৌধুরী স্যারের কিন্তু এই ক্রস মার্কেট বাদেও আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে, প্রায় 50টারও বেশি আমাদের অঙ্গ সংস্থা প্রতিষ্ঠান আছে, সিস্টার অফ কনসার্ন যেটাকে বলে। আমাদের আছে এআই দিয়ে রোবট, যেটা দিয়ে আমরা ফরেক্স এবং ক্রিপ্টো দুইটা মার্কেটে আমরা কাজ করি, যেটা আমাদের কমিউনিটি বেস মার্কেট। আমাদের আছে নিজস্ব একটা ই কমার্স বিজনেস, যেটা নাম অঞ্জু, মিডিল খুব জনপ্রিয় একটা ই কমার্স সাইট। আমাদের আছে নিজস্ব একটা ব্যাংক, ওটার নাম ডাইনামিক ফিন ব্যাংক ইন ইন্ডিয়া। আমাদের আছে নিজস্ব একটা রিয়েল এস্টেট বিজনেস লাইকিংস.com। আমাদের আছে নিজস্ব কয়েন। তার মানে আপনাকে এখানে সাইডে দেওয়া আছে প্রত্যেকটা ওয়েবসাইট, আপনি প্রত্যেকটা ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে ভেরিফাই করতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি খুব চমৎকারভাবে সে চলতেছে গত 5 থেকে 5.5 বছর ধরে। তার এতগুলো প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান হলো ক্রস মার্কেট, যেটাতে আমরা কাজ করি, যেটা নিয়ে আমরা কথা বলবো। তাছাড়া আমাদের লাবিশ চৌধুরী স্যারের একটা ভিশন আছে, কিছু ভিশন, কারণ ভিশনারি লিডার উনি। কারণ যেই মালিক যত বেশি ভিশনারি, যেই মালিক যত স্বচ্ছ, যেই মালিক যত এক্সপার্ট, সে কিন্তু তার প্রতিষ্ঠান সহ প্রত্যেকটা গ্রাহককে কিন্তু ওখানে প্রতিষ্ঠিত করতে পারে। তো আমাদের লাবিশ চৌধুরী স্যারও এরকম, ওনার ভিশন হচ্ছে উনি 2027 সালের মধ্যে এশিয়ার মধ্যে প্রথম ট্রিলিয়নিয়ার হবে। আপনারা নিশ্চয়ই জানেন পৃথিবীতে বর্তমানে অঘোষিত ট্রিলিয়নিয়ার হিসেবে বলে আমরা ইলন মাস্ককে জানি, কিন্তু ইলন মাস্ক কিন্তু ঘোষিত না। বাট আমাদের কোম্পানির মালিক, আমাদের চেয়ারম্যান স্যার, ওনার টার্গেট উনি 2027 সালের মধ্যে ফার্স্ট ট্রিলিয়নিয়ার হবে আমাদের এশিয়ার মধ্যে। এবং উনি 2027 সালের মধ্যে উনি ইন্ডিয়ার আইপিএল এ ওনার একটা নিজস্ব টিম হবে, যেটা ওনার একটা এক্সট্রা খেলাধুলা নিয়ে ওনার বিভিন্ন রকমের ইন্টারেস্ট থাকে। এবং ওনার টার্গেট হচ্ছে 2040 সালের মধ্যে পৃথিবীর 200 দেশে 2000 সিইও তৈরি করবে উনি। তার মানে প্রত্যেকটা দেশে ওনার নিজস্ব একটা কোম্পানি থাকবে, ফ্যাক্টরি থাকবে, এবং প্রত্যেকটা ফ্যাক্টরিতে ওই দেশের যারা টপ থাকবে তাদেরকে সিইও হিসেবে রাখা হবে। এবং 2030 সালের মধ্যে আমাদের দুবাইতে যে রিয়েল এস্টেট কোম্পানিটা আছে, দুবাইতে বর্তমানে প্রায় 60,000 রিয়েল এস্টেট কোম্পানি, তার মধ্যে আমাদের এই রিয়েল এস্টেট কোম্পানিটাকে উনি 3 নাম্বার পজিশনে নেওয়ার জন্য কিন্তু উনি অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ইনশাল্লাহ ডে বাই ডে কিন্তু আমরা ডেভেলপ হচ্ছি। তার মানে কত বড় মাপের এবং কত বড় মাপের একজন লিডারের সাথে আমরা কাজ করছি, এবং কত বড় মাপের একজন এক্সপার্টিস মালিক আমাদের, আপনারা বুঝতে পেরেছেন। এখন আসে জানি যে ক্রস মার্কেট কি করে, হোয়াট ইজ ক্রস মার্কেট। বেসিক্যালি আমাদের এই ক্রস মার্কেট, এই প্রতিষ্ঠানটা ইজ ওয়ান কাইন্ড অফ ব্রোকার। এখানে আমরা ট্রেড করি। কি ট্রেড করি আমরা? ওই যে ক্রিপ্টো মার্কেট, ওই ক্রিপ্টো মার্কেটে আমরা এআই দিয়ে ট্রেড করি। এবং পৃথিবীতে দুই ধরনের ট্রেড হয়, একটা হলো সেলফ ট্রেড, একটা হলো অটো ট্রেড। সেলফ ট্রেড হচ্ছে আপনি নিজে নিজে একটা অ্যাকাউন্ট করবেন, নিজে ব্যালেন্স ঢুকাবেন, নিজে ট্রেড করবেন। আর এই সেলফ ট্রেড করতে গিয়ে আপনাকে কিন্তু 2 থেকে 3 বছর সময় দিতে হবে ওই সেলফ ট্রেডটা শেখার জন্য। কারণ কোনো কাজ যদি আপনি না শিখে করতে যান, তাহলে কিন্তু আপনি কি হবে, এখানে লস হবে বা ওইটা ক্ষতি হবে। আর এটা রিপোর্টে দেখা যায়, একটা রিপোর্টে, যে প্রায় 90% মানুষ এই সেলফ ট্রেড করতে গিয়ে লুজার হয়। আর এই মুহূর্তে আপনার কাছে সময়ও নাই যে 2-3 বছর সময় দিয়ে এই ট্রেডটা আপনি শিখবেন। আর বর্তমানে আরেকটা ট্রেড চলে, সেটা হলো অটো ট্রেড, যেটা এআই বেস। তার মানে পৃথিবীতে অনেকগুলো কোম্পানি আছে যারা এআই এর মাধ্যমে এরকম ট্রেড করে থাকে। তার মধ্যে আমাদের কোম্পানিটা একটা কোম্পানি, যেটা এআই বা রোবট দিয়ে আমরা কি করি, ট্রেড করি, এবং এই রোবটটা আপনার হয়ে কাজ করবে। দেখেন আজকে থেকে প্রায় 100 বছর আগে যদি আপনি তাকান, দেখবেন পৃথিবীতে কৃষকরা কি করতো, খামারে কাজ করতো, তারা লাঙ্গল দিয়ে হাল চাষ করতো, গরু দিয়ে হাল চাষ করতো, ঠিক না? এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপনি মেশিনের মাধ্যমে সবকিছু করতে পারেন। ধান লাগানো, ধান কাটা, ধান থেকে চাল করা, সব অটোমেটিক সিস্টেমে। সেম দর্জি বা টেইলরিং এর কাজ দেখবেন আপনি হাত দিয়ে কাপড় কাটতে হতো, এখন মেশিন দিয়ে সবকিছু করে। তার মানে কি পৃথিবীতে ডে বাই ডে কি প্রযুক্তির ব্যবহার বাড়ছে, এবং রোবট মাধ্যমে আমরা কি করতেছি, সব সুবিধা পাচ্ছি। কারণ যে কোনো প্রযুক্তি ওটাই কিন্তু ওয়ান কাইন্ড অফ এআই বা রোবট। 800 মিলিয়ন জব রিপ্লেস হবে রোবট। তার মানে কি মানুষের কাজগুলো রোবট দিয়ে করানো হবে। দেখেন ইন্ডিয়াতে একটা মুভি আছে রোবট, রোবট 1, রোবট 2, খুব চমৎকার, রজনীকান্তের আর অক্ষয় কুমারের। আমি এই মুভিটা দেখেছি। এই মুভিতে দেখলাম রোবট দিয়ে সবকিছু করে। আপনারা যারা দেখেন নাই, দেখলে বুঝতে পারবেন। এরকম ওয়ার্ল্ডে আরো অনেক মুভি আছে, ইংলিশ মুভি, এখানে রোবট দিয়ে সবকিছু করা হয়। তার মানে পৃথিবীতে ডে বাই ডে কিন্তু উন্নত হচ্ছে, মানুষের টাকা হচ্ছে, এবং মানুষ কি রোবট দিয়ে সবকিছু করাচ্ছে। যেমন এখন ড্রোনের ব্যবহার দেখেন আপনি, এই যে ইরানের যে যুদ্ধ হচ্ছিল বা বিভিন্ন যেখানে যুদ্ধ হয়, ড্রোন দিয়ে কিন্তু সবকিছু পরিচালনা করা হয়। সো পৃথিবী যত উন্নত হবে, এবং এই রোবট বা এআই ব্যবহার কিন্তু ডে বাই ডে বাড়বে। আর এই বিষয়টা যে দেশ যত আগে করবে, সেই দেশ তত বেশি উন্নত হবে। এরকম আমাদের প্রতিষ্ঠান
এই এআই দিয়ে অটো ট্রেড করে। আমরা ওই ক্রিপ্টো মার্কেটে কি করি, এই এআই ব্যবহার করে অটো ট্রেড করি এবং যেই সিস্টেমে করি সেটা হলো আরবিট্রেজ। এখন আরবিট্রেজটা একটু জানি। আরবিট্রেজ হচ্ছে মনে করেন মার্কেটে অনেক বড় মার্কেট, এখানে অনেক ধরনের কয়েন আছে। এখন কোন কয়েনটার দাম কম বেশি, কোন কয়েনটার কি অবস্থা, এই জিনিসগুলো প্রতিদিন ওই এআই দিয়ে সার্কিটে বর্তমানে দাম কম, তাহলে সে মনে করেন বিটকয়েন, সে বাইন্যান্স বা এল ব্যাংক বা কুকয়েন বা যে কোনো একটা এক্সচেঞ্জে সে দেখার পরে দেখে যে কোন মার্কেটে ওই বাইন্যান্সে বিটকয়েনের দাম কম, তখন সেখান থেকে সে কিনে, কেনার মাধ্যমে সে যেখানে বেশি পায় সেখানে বিক্রি করে। আর এখানে এই ক্রিপ্টো মার্কেটে লেনদেন হয় যে সিস্টেম, এটা হলো এক্সচেঞ্জার। এক্সচেঞ্জার হচ্ছে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, যেমন আমরা ব্যাংকে লেনদেন করি ফিজিক্যাল কারেন্সি, আর এক্সচেঞ্জার হচ্ছে ক্রিপ্টো মার্কেটে ক্রিপ্টো যে কয়েনগুলো লেনদেন করা হয় তাহলে এক্সচেঞ্জারের মাধ্যমে করা হয়। তার মানে আপনি একজন ইউজার, আপনি কি করবেন, আপনি ওই যে প্রত্যেকটা এক্সচেঞ্জারে দেখবেন যে কোন কয়েনের দাম কম আবার কোন কয়েনের দাম বেশি, এটা আপনি সার্চ করে যেখানে কম পান সেখানে আপনি কিনবেন, যেখানে বেশি পান সেখানে আপনি সেল করবেন। তার মাধ্যমে বাই এবং সেলের মাধ্যমে আপনার প্রফিট হবে। তার মানে মনে করেন, আমি যদি আপনাকে সংক্ষেপে বলি, মনে করেন আপনি বাংলাদেশের কারণ বাজার থেকে আপনি আলু কিনলেন 10 টাকায়, আপনি আপনার লোকাল মার্কেটে আলুটা বিক্রি করলেন 15 টাকায়, তাহলে সেখানে আপনি কি হয় 5 টাকা লাভ হয়। এই লাভটা কি করে আমাদের কোম্পানি আমাদের সাথে শেয়ার করে। সেম আপনি ওই ক্রিপ্টো মার্কেটে প্রতিদিন, এটা প্রতিদিনের কাজ প্রতিদিন হবে এবং ডেলিটা ডেলি হবে, আপনার মূলধন ঠিক রেখে ও প্রতিদিন ট্রেড করে যে প্রফিটটা গেইন করবে সেটা আপনার সাথে শেয়ার করবে। এবং এই মার্কেটটা আপনি কি ফিচার হচ্ছে, আমাদের এখানে আপনাকে রোবটটা দিবে এবং রোবট দিয়ে কাজ করাতে সে লো রিস্ক এবং হাই প্রফিট দিবে এবং ওয়ার্ল্ডের নেটওয়ার্কের মাধ্যমে আপনি এখানে কাজ করতে পারবেন। আপনার কাছে একটা লাইভ ড্যাশবোর্ড থাকবে, যে ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার টোটাল অ্যাক্সেস রেট হলো, কত টাকা লাভ হলো, কত টাকা উইথড্র হলো, সব নিয়ে আমাদের এই ক্রস মার্কেট এই রোবটটা দিয়ে, যে আমাদের ক্রস মার্কেট আমাদেরকে কি অফার করছে, আমাদের এই ক্রস মার্কেট আমাদের দুই ধরনের মানুষকে এখানে অফার করে। তাহলে বাংলাদেশ এবং বিদেশ, পৃথিবীর সকল মানুষকে এখানে দুই ধরনের মানুষকে আমরা ইনভাইট করি। প্রথমত যারা অ্যাজ এ ইনভেস্টর বা ডিপোজিট করতে চায়, তার মানে কোনো কাজ করবে না, এই লোকদেরকে আমরা এখানে ইনভাইট করি এবং এই লোকগুলো চাইলে আমাদের সাথে এখানে ক্রস মার্কেটে শুরু করতে পারে। আরেক ধরনের মানুষ হচ্ছে যারা অ্যাফিলিয়েশন করতে চায়, মানে পার্ট টাইম ইনকাম, ফুল টাইম ইনকাম বা ক্যারিয়ার বিল্ড আপের জন্য একটা সুন্দর কাজ খুঁজতেছে। তার মানে একজন ইনভেস্টর সে চাইলে ইনভেস্ট করতে পারবে, অ্যাফিলিয়েশন করতে পারবে, বা চাইলে দুইটাই করতে পারবে বা আলাদা আলাদা করতে পারবে। আর এই দুইটার জন্য আমাদের কোম্পানি একটা রোবট বা এআই বট লাইসেন্স নিতে হয়। আমাদের কোম্পানি একটা এরকম এআই সাবস্ক্রিপশন নিতে হয়, যেমন প্রত্যেকটা বটের দাম হচ্ছে $125। তার মানে $125 দিয়ে আপনাকে একটা লাইসেন্স নিতে হয়, যেটা আপনাকে 1 বছর 365 দিন সার্ভিস দেবে। তার মানে অ্যাজ এ ইনভেস্টর অথবা দিয়ে কি করবেন, ওই রোবটটা পারচেজ করবেন, যেটা আপনার পুরো একটা ফুল ড্যাশবোর্ড আপনার আজ পাবেন। তাহলে এখন আসেন জানি যে একজন ডিপোজিটর এখানে ডিপোজিট করলে কি কি লাভ, কি কি সুযোগ সুবিধা। তার আগে আমরা জানবো, আমরা একটা সার্ভে করেছি পুরো বাংলাদেশে, ওই সার্ভেতে আমরা 1 লাখ টাকার একটা হিসাব আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আপনি বাংলাদেশে যে কোনো ব্যাংকে যদি 1 লাখ টাকা বিনিয়োগ করেন বা ডিপোজিট করেন, আপনাকে দিবে 600 থেকে 1000 টাকা। আপনি যদি পোস্ট অফিসে ওই 1 লাখ টাকা ডিপোজিট করেন বা বিনিয়োগ করেন, তাহলে আপনাকে দিবে 625 থেকে 950 টাকা। সেক্ষেত্রে মহিলাদের একটু বেশি দেয়, পুরুষদের একটু কম দেয়। আপনি যদি ইন্স্যুরেন্সে বিনিয়োগ করেন তাহলে 3 বছরের জন্য আপনার লক হয়ে যাবেন, এবং 2 বছর যদি কেউ ইন্স্যুরেন্স রেগুলার না চালান তাহলে সে আর টাকা কখনো পাবেন না। আপনি যদি জমিতে বা ল্যান্ডে বিনিয়োগ করেন, আপনি বছরে আসে, আমরা হিসাব করে দেখলাম 10 থেকে 20%, এর বেশি আসে না। এবং বাংলাদেশের একটা জনপ্রিয় ব্যবসা সেটা হলো সুদের ব্যবসা, এটা নিয়ে আমি কথা বললাম না, এটা হারাম। তার মানে বাংলাদেশে দেখেন, আপনি এই সেক্টরগুলোতে যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে 1 লাখ টাকা 1000 টাকার বেশি আপনাকে কেউ দিচ্ছে না। আসেন আমরা আরো কয়েকটা সেক্টর নিয়ে একটু দেখি অ্যানালাইসিস করে। আপনি যদি 5 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা শুরু করেন, তাহলে প্রতি মাসে আয় হবে মনে করেন আনুমানিক 25,000 টাকা, এবং 5 বছরের সর্বমোট আপনার আয় হবে 15 লাখ টাকা। এবং ওই ব্যবসা প্রতিষ্ঠানে 24 ঘন্টা আপনার টেনশন কাজ করবে, এবং প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা কিন্তু সময় দিতে হবে আপনার ওই প্রতিষ্ঠানে, এবং সময় না দিলে দোকান বন্ধ, ব্যবসা বন্ধ।
আর অভিজ্ঞতা না থাকলে অনেকের ব্যবসায় লালবাতি জ্বলে এবং বিভিন্ন রোগ, ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো কিন্তু আপনার অনেক সময় অ্যাটাক করে এবং যে কোনো সময় ব্যবসা বন্ধ করবেন আপনি কিন্তু মূলধন পুরোপুরি পাবেন না, মূলধন নিয়ে টানাটানি। তার মানে দেখেন 5 লাখ টাকা বিনিয়োগ করে আপনি কত ধরনের কি পাচ্ছেন বা কি হয়, এটা বাস্তব একটা চিত্র আমি স্যাম্পল হিসেবে আপনাকে তুলে ধরলাম। অথবা অফিসে রাখেন, তাহলে প্রতি মাসে আপনার আয় হবে। যারা কোস্ট আছেন তাদেরকে আমি বিনীত রিকোয়েস্ট করবো মাইক্রোফোন যাদের অন হয়েছে অফ করে দিবেন। তো প্রতি মাসে আপনি 900 টাকা করে যদি পান তাহলে 5 লাখ টাকা আপনি পাবেন 4,500 টাকা মাত্র। 5 বছরে আপনার আয় হবে 2,70,000 টাকা। যে কোনো সময় টাকা তুলে নিলে ওই বছরে আপনার আয় কেটে নেবে এবং কাজ করার কোনো সুযোগ নাই, শুধু মূলধনটা ফেরত পাবেন। আসেন দেখি এই 5 লাখ টাকা দিয়ে যদি আপনি বিদেশ যান, আমরা লেবার ভিসার কথাই বললাম, মিডল ইস্ট বা আদার্স, তাহলে প্রতি মাসে আপনি আনুমানিক আয় হবে 50,000 টাকা। 50,000 টাকার বেশি এখন কেউ স্যালারি পায় না। প্রতি মাসে খরচ হবে 25,000 টাকা, তাহলে 5 বছর আপনার আয় হবে 15 লাখ টাকা এবং বছরের পর বছর আপনি পরিবারের সাথে দেখা করতে পারবেন না। কমপক্ষে 12 থেকে 16 ঘন্টা আপনার পরিশ্রম করতে হবে, চাইলেই ছুটি পাবেন না। আপনার বিয়ে, অনুষ্ঠান, আনন্দ, মৃত্যু চাইলেই কিন্তু আপনি আসতে পারবেন না। কাজ না করলে বেতন নাই। যে কোনো সময় ভিসা ভয়ের কিন্তু এটা বাতিল, যে কোনো সময় ভিসা বাতিল হতে পারে আপনার। এবং বিভিন্ন রোগ শোক নিয়ে কিন্তু আপনার বাংলাদেশে আসেন। আমরা দেখি তো যাদের আমাদের আত্মীয় স্বজন বিদেশ থেকে ফেরত আসে প্রত্যেকেই ডায়াবেটিস, হাই প্রেশার, বিভিন্ন রোগ নিয়ে আসে। আর মূলধন কিন্তু কখনো ফেরত পাবেন না। তার মানে বিদেশে একবার গিয়ে যদি ফেরত আসেন ওই টাকা কিন্তু আপনারা আর ফেরত পাবেন না। এটা বাস্তব চিত্র, বাস্তব কথা বললাম। আসেন আমাদের ক্রস মার্কেটে যদি এখন ইনভেস্টমেন্ট করেন তাহলে কি সুবিধা। আমাদের ক্রস মার্কেটে আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাই, আমাদের এখানে সব ডলার নিয়ে কাজ করতে হয়। ধরেন আজকে ডলার রেট যদি 127 টাকা হয়, ডলার রেট যখন যেটা হবে লাইভ রেট ওই রেট, আমি আজকে 127 টাকা যদি ধরি তাহলে 1000 ডলারের ভ্যালু হলো 1,27,000 টাকা। তাহলে আপনি প্রতিদিন আপনাকে প্রফিট দেবে 0.5%। তাহলে প্রতিদিন $5 আপনার ইনকাম। এখানে ফিক্সড না ইনকাম, প্লাস মাইনাস হয়, আমি জাস্ট বোঝানোর জন্য। মান্থলি মিনিমাম আপনি প্রফিট পাবেন 15%, তার মানে $150, মানে 18,900 টাকা। এবং এখানে আপনার সাথে চুক্তি হচ্ছে আপনার প্রতিদিন প্রফিট আসবে তার 50% কাস্টমার পাবে, 50% কোম্পানি নিয়ে যাবে। তাহলে দেখা যায় ওই যে 1000 যদি বিনিয়োগ করেন তাহলে আপনি ডেইলি পাবেন $2 থেকে $2.5, তার মানে ডেইলি 310 টাকা প্লাস মাইনাস। বছরে আপনি পাবেন প্রায় 1,14,000 টাকা এবং আপনার লাইভ রেট যা হয় তাই। এবং আপনি দেখা গেল দেখেন একজন ইনভেস্টর কোনো কাজ ছাড়া সে যদি আমাদের এখানে ইনভেস্টমেন্ট করে তার এবিলিটি অনুযায়ী, তাহলে সে প্রফিট পাচ্ছে 7 থেকে 8%। আসলে আমরা আরো কিছু ডিপোজিট দেখি, কয়েকটা প্যাকেজ নিয়ে কথা বলি। যদি আপনি এখানে $2,000 বিনিয়োগ করেন, মনে করেন 2,50,000 টাকা, তাহলে প্রতি মাসে পাবেন 18,000 টাকা। কেউ যদি $3,000 বিনিয়োগ করেন 3,78,000 টাকা, তার মানে আপনি পাবেন 27,000 টাকা। কেউ যদি $4,000 বিনিয়োগ করেন 5 লাখ টাকা, তার মানে আপনি পাবেন 36,000 টাকা। কেউ যদি $5,000 বিনিয়োগ করেন 6,30,000 টাকা, তাহলে সে পাবেন প্রায় 45,000 টাকা। তার মানে দেখেন একটা ছোট পান দোকান দিতে গেলে কিন্তু 5-6 লাখ টাকা লাগে ভাই। তার মানে 5-6 লাখ টাকা দিয়ে একটা পান দোকান দিলে সেখানে আপনাকে সময় দিতে হবে, স্টাফ রাখতে হবে, প্রতিদিন মাল কেনা বেচা করতে হবে, দোকান বন্ধ, ইনকাম বন্ধ, ব্যবসা বন্ধ, সবকিছু শেষ। আর এখানে মাত্র $5,000 রাখার মাধ্যমে আপনি প্রতি মাসে কিন্তু 40 থেকে 45,000 টাকা চমৎকার ভাবে আপনি ইনকাম করার একটা সুযোগ আছে উইদাউট ওয়ার্ক। আপনি যদি $10,000 বিনিয়োগ করেন 12 লাখ টাকার মতো, তাহলে আপনি কিন্তু প্রতি মাসে 90,000 টাকা পাবেন। আপনি যদি $15,000 বিনিয়োগ করেন প্রতি মাসে 1,35,000 টাকা পাবেন। 20,000 বিনিয়োগ করলে আপনি পাবেন প্রতি মাসে 1,80,000 টাকা। যদি $25,000 করেন আপনি পাবেন 2,35,000 টাকা। তার মানে কি হাইব্রিড হিসাব করে আপনি প্রতি মাসে কিন্তু এখান থেকে সম্পদভাবে চমৎকারভাবে আপনি কিন্তু এখানে ইনকাম করতে পারবেন। আলহামদুলিল্লাহ গত 5 বছর ধরে আমাদের এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এরকম নিরাপদভাবে এখানে ইনকাম করছি এবং এখান থেকে প্রফিট পাচ্ছি। তাছাড়া আমাদের কোম্পানির চমৎকার একটা প্রমোশন চলতেছে, সেটা হচ্ছে আমাদের কোম্পানি নিজস্ব একটা কয়েন লঞ্চ করেছে। যারা এখন বর্তমানে ডিপোজিট করবেন, যে যতটুকু পরিমাণ ডিপোজিট করবেন তার 80% কয়েন আপনি ফ্রি পাবেন। এটা গত মাস পর্যন্ত আমাদের ছিল 100%। তার মানে আমাদের যে AXR একটা কয়েন আসতেছে, এই কয়েনটা সম্পূর্ণ ফ্রিতে আপনি এনজয় করতে পারবেন। যে কয়েনটা ভবিষ্যতে একটা অ্যাসেট হিসেবে আপনাকে কিন্তু দাঁড়াবে, ওই বিটকয়েনের মতো মনে করেন। এবং এই কয়েনটা দেখেন আমাদের একটা আগে কয়েন ছিল, কয়েনটার নাম ছিল TLC। আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন। এই যে লাস্ট যে 2024 সালে T20 ওয়ার্ল্ড কাপটা হলো, এই T20 ওয়ার্ল্ড কাপের কিন্তু আফগানিস্তান ক্রিকেট দলের আমরা কি স্পন্সর ছিলাম। এই যে আমাদের কোম্পানির মালিক প্লাস আফগানিস্তান ক্রিকেট দলের প্রেসিডেন্ট এবং আফগানিস্তানের জার্সির গায়ে আমাদের এই যে লেখা TLC2। এই কয়েনটা এই ট্রিলিনিয়ার 1 এবং ট্রিলিনিয়ার 2 এই কয়েনটা বাজারে লঞ্চ হয়েছিল মাত্র $12 এবং এটার দাম সর্বোচ্চ উঠছিল $135।
তার মানে স্যার আপনার নেটে প্রবলেম হচ্ছে, শুনতে পাচ্ছি না। একটা কয়েন $135 উঠছিল, তার মানে চিন্তা করেন কত এই কয়েনটা আপনারা কিন্তু ফ্রি পাচ্ছেন, এবং আপনি যতটুকু ডিপোজিট করবেন তার 80% আপনাকে, প্রত্যেকটা কয়েনের ভ্যালু হলো $1। এবং শোনা যাচ্ছে? শুনতে জি পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে, জি জি আচ্ছা। এখন শোনা যাচ্ছে। সো আমাদের এই কয়েনটা প্রতি মাসে আপনার 1% ক্যাশ করতে পারবেন, এবং এই ক্যাশটা আপনি কি চমৎকারভাবে ইউজ করতে পারবেন। এবং আমাদের এখানে কয়েন থেকে আপনি জেনারেশনও পাবেন 3 লেভেল পর্যন্ত, যদি আপনার নিচে বা আপনার টিমে কেউ ডিপোজিট করে। তার মানে আমি একটা ছোট্ট স্যাম্পল দেখাই, কারো কাছে কেউ যদি এখানে $10,000 ডিপোজিট করেন, তার মানে সে বর্তমানে কিন্তু কি প্রায় 80% কয়েন পাবেন। এবং এই কয়েন যদি আপনার কাছে 10,000 কয়েন থাকে, তাহলে এই কয়েন যদি $10 ভ্যালু হয়, তাহলে আপনি 1 লাখ কয়েনের মালিক। তার মানে 1 লাখ কয়েন 3 বছরের মাথায় আপনার দাম হবে প্রায় 1 কোটি প্লাস। তাহলে দেখেন এত বিশাল একটা অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে, আপনি চাইলেই কিন্তু এটা নিতে পারেন। এবং আমাদের এই কয়েনের লাস্ট ডেট হচ্ছে 6 মে, তার মানে আগামীকাল, আজকে এবং আগামীকাল। এই দুই দিনের করবেন তার 80% কয়েন কিন্তু আপনি এর মাধ্যমে আসেন। আরেকবার কথা বলেন, বিষয়টা আরো ডিটেইলস জানা, একটু সামারি করি এখন। তাহলে সামারিতে যদি আপনার করার ইচ্ছা আছে, আপনি চাইলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট যে কোনো সময় তুলতে পারবেন। তার মানে কি আপনি একটা এখানে মনে করেন আপনি 5 লাখ টাকা ডিপোজিট করলেন, তার প্রয়োজনে কিন্তু সে যে কোনো মুহূর্তে আপনি আপনার ইনভেস্টমেন্ট এখান থেকে তুলতে পারবেন। এবং আমাদের কোম্পানি ছোট্ট একটা শর্ত আছে, সে কেউ যদি 6 মাস আগে আমরা আমাদের বিনিয়োগটা তুলতে চাই, তাহলে ছোট্ট একটা সার্ভিস চার্জ কেটে রাখে। যেখানে ব্যাংকেও আপনি 1 বছরের জন্য এফডিআর করলে আপনার একটা ছোট সার্ভিস চার্জ কেটে রাখবে, আপনি পোস্ট অফিসে রাখলেও কেটে রাখবে, আপনি যেখানে রাখেন। আর 6 মাস হয়ে গেলে আপনি আপনার 100% আপনি তুলতে পারবেন, প্লাস প্রতিদিনের প্রফিট প্রতিদিন পাচ্ছেন। তাহলে ডিপোজিটের ক্ষেত্রে আমরা একটু ট্রেডিশনাল সেক্টরটা দেখি, তাহলে ব্যাংক, পোস্ট অফিস, ইন্স্যুরেন্স এবং আদার্স, সব জায়গায় আপনি যদি 1 লাখ টাকা বিনিয়োগ করেন 1,000 টাকা বেশি আপনাকে কেউ দিবে না। আর এই ক্রস মার্কেট আপনি বিনিয়োগ করলে আপনি 1 লাখ টাকা পাচ্ছেন 7,000 টাকারও বেশি। তাহলে বুদ্ধিমানরা কি করবে, যেখানে বেশি হালাল ইনকাম সেফ, সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট করে। আলহামদুলিল্লাহ গত 5.5 বছরে আমাদের এখানে প্রত্যেকটা মানুষ এই প্রফিটটা কিন্তু আমরা পাচ্ছি এবং পেয়ে যাচ্ছি, যার জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রায় 20 থেকে 35,000 মানুষ কিন্তু আমরা একসাথে এখানে ইনভলভ হয়ে কাজ করছি। এবং লাস্ট 4.5 বছরের মধ্যে আমরা কিন্তু একটা বিশাল সুন্দর অবস্থানে কিন্তু চলে গেছি। তাহলে আজকে এখানে যারা উপস্থিত আছেন তারা নিজেরা একটা ডিসিশন নেন যে কি করবেন, কি করা যায়। এবং আমাদের উইথড্র সিস্টেম, আমাদের এখানে আপনি যে কোনো এক্সচেঞ্জারের মাধ্যমে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন, এবং পৃথিবীর যে কোনো দেশে বসে যে কোনো সময় আপনি আপনার টাকা তুলতে পারবেন। বাংলাদেশের যে কোনো ব্যাংক, বিকাশ, নগদ, রকেট, আপনি এখানে কিন্তু কি এক্সচেঞ্জারে নেওয়ার পরে আপনি এখান থেকে লেনদেন করে কনভার্ট করতে পারবেন, এবং গুগল পে এর মাধ্যমে আপনি নিতে পারবেন। এবং আমাদের এখানে ইন্টারনাল ট্রান্সফারও সুবিধা আছে। তার মানে আপনি আপনার ফান্ড এবং প্রফিট আপনি যে কোনো সময়, যে কোনো সিস্টেমে, যে কোনো জায়গায়, যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে আপনি কিন্তু লেনদেন করতে পারবেন স্মুথলি। এখন পর্যন্ত একটা ব্যক্তি বলতে পারবে না যে আমাদের এখানে একটা ডলার কারো আটকে আছে বা তুলতে পারেনি। তাহলে এখন আসেন জানি যে কিভাবে এখানে ক্রস মার্কেটে শুরু করতে হয়, কিভাবে জয়েন করতে হয়। তাহলে আমাদের এখানে শুরু করার জন্য আপনার নাম, মোবাইল নাম্বার, একটা জিমেল অ্যাড্রেস যেটা মাস্ট লাগবে, এবং আপনি $125 দিয়ে একটা বট কিনবেন, এবং মিনিমাম 100 থেকে আনলিমিটেড আপনি আপনার এবিলিটি অনুযায়ী ডিপোজিট করতে পারবেন। আর একটা অ্যাক্টিভ রেফার লিংক লাগবে, কারণ রেফার লিংক ছাড়া আপনি এখানে জয়েন করতে পারবেন না। তাহলে এই বিষয়গুলো দিয়ে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনলাইনে আপনি এখানে জয়েন করতে পারবেন এবং শুরু করতে পারবেন। তাহলে সামারি করলে দেখা যায়, তাহলে একটা মানুষ আমরা যদি এখানে ডিপোজিট করি, তাহলে কি আপনি ক্রস মার্কেটে ডিপোজিট করলে এখানে প্রতিদিন একটা প্রফিট আপনার জেনারেট হবে। এবং ওই যে টাকার গাছের মতো প্রতিদিন পানি দিলে যেমন টাকার গাছ বড় হয়, আপনারটাও কিন্তু এরকম বড় হবে, এবং মান্থলি এনজয় করতে পারবেন। এবং আপনার কিছু কি ফিচার থাকবে, সেটা হচ্ছে আপনি কনসিস্টেন্ট ডেইলি একটা প্রফিট পাবেন, এবং এই কনসিস্টেন্ট ডেইলি প্রফিটের মাধ্যমে আপনি এখান থেকে এনজয় করতে পারবেন টাকা। এবং এখানে রিস্কের পরিমাণ খুব সামান্য এবং প্রফিটের পরিমাণ হাই, বিকজ রোবট দিয়ে এখানে নিয়ন্ত্রণ করা হয়, এবং গ্লোবাল ট্রেডিং নেটওয়ার্কের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, এবং আপনার কাছে একটা লাইভ ড্যাশবোর্ড থাকবে, এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনি উইথড্র করতে পারবেন। তাহলে একজন ডিপোজিটর হিসেবে আপনি নিজে চিন্তা করেন যে কি করলে সুবিধা হয়, কি করলে সুন্দর হয়, কি করলে আপনি লাভবান হবেন।
প্লাস ডিপোজিটরের পাশাপাশি যদি কেউ আমাদের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, দ্যাট মিনস আপনি আমাদের সাথে পার্ট টাইম কাজ করতে চান বা ফুল টাইম কাজ করতে চান বা হাফ টাইম কাজ করতে চান বা সাম টাইমও যদি কেউ কাজ করতে চান, এই সুযোগ আমাদের কোম্পানি করে দিয়েছে। তার মানে একজন ডিপোজিটর সে ডিপোজিটও করতে পারবে, পাশাপাশি অ্যাফিলিয়েট করতে পারবে। অথবা কেউ $125 দিয়ে একটা লাইসেন্স কিনে সে চাইলে অ্যাফিলিয়েশন মার্কেটিংও করতে পারবে আমাদের সাথে। এবং আমাদের সাথে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে আপনাকে কোম্পানি 7 ধরনের ইনকাম দিয়ে থাকে। এখানে রেফার ইনকাম, জেনারেশন ইনকাম, র্যাঙ্ক রিওয়ার্ড, র্যাপিড বোনাস, ম্যাচিং ইনকাম, লিডারশিপ পুল ইনকাম, ট্রেডিং প্রফিট। সময় সংক্ষিপ্ত কারণে আমি বিস্তারিত আলোচনা করলাম না, মাধ্যমে কথা বলে আপনি বিস্তারিত জানতে পারবেন। তাহলে দেখেন আমরা টোটাল বিষয়টা একটু সামারি করি। দেখেন পৃথিবীতে এত কোম্পানি আছে, এত প্রযুক্তি আছে, এত কিছু থাকার পরে কেন আপনি ক্রস মার্কেটটা চয়েস করবেন, কেন আপনার ক্রস মার্কেট করা উচিত? প্রথমত এখানে আপনাকে কনসিস্টেন্ট ডেইলি একটা প্রফিট দেবে, কারণ ক্রস মার্কেট এমন একটা প্রতিষ্ঠান আপনাকে 365 দিনের লাইসেন্স, আপনাকে 365 দিন সে এখানে প্রফিট দেবে। এবং এখানে কোনো ইমোশন কাজ করবে না, কারণ রোবট সে কাজ করবে, রোবট দিয়ে রোবটের কোনো অসুখ নাই, রোবটের কোনো জ্বর নাই, রোবটের কোনো ছুটি নাই। এবং 24 আওয়ার 7 আওয়ার আপনি আমাদের সাথে কি সার্ভিস পাবেন, এবং পৃথিবীর যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। এবং আমাদের এখানে রিস্কের পরিমাণ খুবই সামান্য এবং বিগিনার ফ্রেন্ডলি, এবং এখানে নির্ভয়ে যে কোনো মানুষ এখানে কাজ করতে পারবেন। তার মানে এই ফ্যাসিলিটি গুলো এখানে আসতে বিদায় আমরা আজকে 1 কোটি গ্রাহক এই ক্রস মার্কেটে গত 5 বছর ধরে কাজ করে কিন্তু আমরা আজকে সফল এবং সাকসেস। আপনি চাইলেও আপনি একটা সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু এখানে স্টার্ট করতে পারবেন। এখন অনেকেই বলবেন ভাই আমার তো টাকা নাই। ভাই টাকা কারো থাকে না, টাকা ম্যানেজ করতে হয়, টাকা অ্যারেঞ্জ করতে হয়। আজকে আপনি একটা বিপদে পড়েন, দেখবেন আপনার টাকা অটোমেটিক চলে আসবে। আর যাদের টাকা নাই তাদের জন্যই তো ক্রস মার্কেট। ক্রস মার্কেটটা দ্রুত করা উচিত। দেখেন টাকা আপনাকে ম্যানেজ করতে হয়। আপনি একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটে আসবেন, আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন, একটা করবেন, তাহলে টাকা নাই বললে হবে না, টাকা অ্যারেঞ্জ করতে হবে। এবং টাকা দিয়ে শুরু না করলে আপনি কখন, হ্যাঁ ভাই আপনি যদি বলেন আপনাকে দিয়ে নাম হচ্ছে নিক বুঝেছিস, উনি হাত নাই, 2 পা নাই, উনাকে দেখে নার্সরা ভয় পাইছে, ওনার বাবা মা দেখে ওনাকে ভয় পাইছে, কিন্তু এই ভদ্রলোক কি পৃথিবীতে উনি কিন্তু একজন বেস্ট মোটিভেশনাল স্পিকার। এবং উনি দেখেন ফুটবল খেলছে, হকি খেলছে, সুইমিং করছে, তার কি সুন্দর বাচ্চা ফ্যামিলি নিয়ে কিন্তু সে দিন কাটাচ্ছে। এবং পৃথিবীতে সবচেয়ে বেস্ট সেলিং ওনার একটা বই আনস্টপেবল, আপনারা আরো ওনার সম্পর্কে জানতে পারবেন। তাহলে আপনাকে দিয়ে হবে না কেন, আপনার চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করেন, অবশ্যই সম্ভব, কারণ চেষ্টা করলে কিন্তু সবকিছু সম্ভব হয়। আজকে কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে কিন্তু সুস্থ আলহামদুলিল্লাহ। তার মানে কি আপনিও চেষ্টা করলে আপনার পক্ষে সম্ভব, যেহেতু উনি পেরেছে। এবং আজকে যারা পৃথিবীতে ধনী ব্যক্তি আমি তাদের নিয়ে একটা রিসার্চ করলাম। এই যে ইলন মাস্ক থেকে শুরু করে মুকেশ আম্বানি, আপনি প্রত্যেকটা মানুষের হিস্ট্রি দেখেন, প্রত্যেকে পৃথিবীর শুরুতে জিরো ছিল, কেউ কিন্তু কোটিপতি ছিল না। তারা কিন্তু চেষ্টার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে তারা কিন্তু আজকে পৃথিবী কি রিচেস্ট পারসন, পৃথিবীতে আজকে যত মানুষ আছে তার মধ্যে 70% সম্পদের এই 10 জন ব্যক্তি। তাহলে কি করতে হবে? মেক মানি, গ্রো বাই পুটিং ইট টু ওয়ার্ক ফর ইউ। তার মানে কি ইনকামের কাজ করতে হবে। টাকা বানানোর জন্য আপনাকে কি করতে হবে? সবসময় আপনাকে প্রচেষ্টা রাখতে হবে, এবং টাকার গাছটা আস্তে আস্তে আপনার বড় হবে যখন আপনি দেখবেন কি যে না আপনার অবস্থানটা আস্তে ধরে রাখি, চিপ দিয়ে ধরে রাখি, টাকা ছাড়ি না। তাদের টাকা কিন্তু ওরকম বালিশের নিচে থাকে। কি টাকাকে আপনাকে ছাড়তে হবে। টাকাকে আপনি যত ছাড়বেন টাকা তত আপনার কাছে আসবে। টাকা ধরে রাখেন তাহলে টাকা কিন্তু আপনার কাছে আর আসবে না। একবার গেলে আর জীবনে আসবো না। তাহলে সবসময় মনে রাখতে হবে আপনি যদি টাকা ছেড়ে দেন তাহলে কিন্তু দেখবেন আপনার কাছ থেকে টাকা আসবে, মনিটরের মধ্যে যে টাকা আসতেছে। তার মানে কি আমি স্যাম্পল হিসেবে দেখালাম। দেখেন আমাদের এখানে যারা বিনিয়োগ করেছেন প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে সবাই দেখেন সবার
ওয়ালেটে কিন্তু টাকা চলে আসছে, সবার ওয়ালেটে কিন্তু কি ইনকাম চলে আসছে, প্রত্যেকের মোবাইলে, ল্যাপটপে বা যে কোনো ডিভাইসে কিন্তু টাকা আসে, এবং প্রতিদিন আমরা টাকা তুলে কিন্তু খরচ করি এবং এরকম এনজয় করি। আপনিও আপনার লাইফে কিন্তু এরকম এনজয় করতে পারেন, এবং এই এনজয়ের মাধ্যমে আপনিও কিন্তু সর্বোপরি, আমি একদম সর্বশেষ অবস্থানে চলে আসছি, এই কথা, ইট ইজ দ্য স্মলেস্ট ডিসিশন দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ ফরএভার। তার মানে কি, একটা ছোট্ট ডিসিশন, একটা ছোট্ট সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে পারে। দেখেন দুবাইয়ের কি সুন্দর একটা বিল্ডিং, এই বিল্ডিংটা কিন্তু কেউ না কেউ স্বপ্ন দেখেছিল। সে স্বপ্ন দেখার মাধ্যমে এই মরুভূমিতে এত সুন্দর একটা দেশ কিন্তু আজকে দুবাই তৈরি হয়ে গেছে। তাহলে তারা কিন্তু decision নিয়েছিল। আজকে তার decision এবং স্বপ্ন, স্যার প্রচুর নেট ইস্যু হচ্ছে। নেট 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 ইস্যু হচ্ছে এখন, না? জি, কিচ্ছু শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। কিন্তু অনেক সুন্দর তার মানে তারপরে আটকে আসতেছে। আমাদের এই ক্রস মার্কেটে কাজ করার মাধ্যমে যেমন আপনি ইনকাম করতে পারবেন, ঠিক তদ্রূপ আপনি এখানে দেশ বিদেশে ভ্রমণ করার সুযোগ আছে। সেটা আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এটা প্রমাণিত এবং আমরা কিন্তু নিতে পারেন। করেছি। তাহলে আপনার আপনি চাইলেও এখানে শুরু করার মাধ্যমে এখানে দেশ বিদেশ আপনি ট্যুর করতে পারবেন এবং খুব চমৎকার ভাবে একটা লাইফ লিড করতে পারবেন। এই ক্রস আলহামদুলিল্লাহ মার্কেটের আমরা মাধ্যমে কিন্তু এখানে এটা করতে পেরেছি। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম কিছু তথ্য, এই তথ্যের ভিত্তিতে আপনি যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার জীবনটা পরিবর্তন করতে পারবেন। তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই আপনারা ভালো হন এবং আমার একটা কথা থেকে যদি আপনার জীবনটা পরিবর্তন হয়, আপনার কিছু ভালো হয়, ওইটাই আমার সার্থকতা। সবাইকে থ্যাংক ইউ এবং আল্লাহ হাফেজ জানিয়ে আমি আবু জাফর মোহাম্মদ সালে বিদায় নিচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই যে যার মাধ্যমে এসেছেন তার সাথে আলোচনা করবেন, অবশ্যই তিনি আপনাকে সবকিছু সমাধান করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি আমার মাইক্রোফোনটা আমার অ্যাঙ্কর সাহেবকে দিয়ে দিচ্ছি। ফরিদা ম্যাডাম প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ট্রেনিং সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। অনেক সুন্দর, অনেক এনার্জেটিক ছিল, অনেক সুন্দর করে উনি কিন্তু আমাদের পুরো ক্রস মার্কেটের আমাদের যে সেমিনারের মেইন পার্ট গুলো কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করেছেন। কিছু কিছু পার্ট উনি আলোচনা করতে পারেননি কারণ সময় স্বল্পতা। উনি বলে গেছেন আপনারা যার সাথে এসেছেন তাদের সাথে যোগাযোগ করে পুরো বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো এবারে আমরা সমাপনী বক্তব্য নিব। সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি এখন যাকে ডেকে নিব তিনিও একজন ক্রস মার্কেটের একজন সফল ব্যক্তি, খুব সুন্দর করে বিজনেসটা করে যাচ্ছেন এবং ডাইনামিক একজন লিডার, এমডি ফয়সাল আহমেদ। স্যার প্লিজ ওয়েলকাম এমডি ফয়সাল আহমেদ। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের ফরিদা ইয়াসমিন আপুকে এবং অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ট্রেনার জাফর স্যারকে। কারণ জাফর স্যারের আলোচনা এত এনার্জেটিক, এত লার্নিং একটা পার্ট ছিল। আমার বিশ্বাস যারা আজকে আপনারা আমাদের সেশনটি করেছেন দারুণ কিছু শিখতে পেরেছেন। আমি আপনাদেরকে কয়েকটা ছোট ছোট মেসেজ দিয়ে আজকের সেশনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ছোট ছোট আপনাদেরকে দু একটা মেসেজ দিয়ে শেষ করব। আবার অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের স্যারকে এবং আপনারা যারা শেষ পর্যন্ত আছেন অলরেডি আপনারা সফলতার একটা পরিচয় দিয়েছেন যে আপনারা এই যে একটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, তার মানে আপনারা ডেফিনেটলি অনেক বেটার কিছু করবেন লাইফে। দেখেন স্যার কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছিল, ক্রিপ্টো, ফরেক্স, বিটকয়েন, এই যে টোটাল মার্কেট গুলো নিয়ে আলোচনা করেছিল।
আমার বিশ্বাস যে এগুলা থেকে আমরা আমরা একটা মেসেজ ক্লিয়ার হয়েছি যে এটা কিন্তু একটা অনেক বড় একটা মার্কেট। সো আমরা যেহেতু এখানে আছি, আমরা কিন্তু একটা বড় মার্কেটে কাজ করছি। স্যার বলেছে যে এখানে অনেক বেশি ইনকাম করার সুযোগ আছে, আমাদের এখানে 7 ধরনের ইনকাম করার সুযোগ আছে। দেখেন, আপনি এখানে ডেফিনেটলি ইনকাম গুলো করতে পারবেন, কারণ যেহেতু এখানে কেউ না কেউ ইনকাম গুলো করছে, তাহলে আপনি শুরুটা করলে কিন্তু আপনি এখান থেকে ইনকামটা করতে পারবেন। দেখেন, স্যার এটাও বলছে যে আমাদের এখানে ডিপোজিট থেকে একটা ভালো মাসে প্রফিট পাওয়া যায়। দেখেন, আমরা কিন্তু সচরাচর যেটা করি সেটা হচ্ছে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে যে আমরা ব্যাংকে রেখে একটা সুদ খাই, পাশাপাশি আমরা প্রফিটও কম পাই। তো আমরা এখানে একটা ইন্টারন্যাশনাল, আপনারা জানেন যে এটা একটা শেয়ার মার্কেট। সো আমি বলবো যে আপনি এখানে ডিপোজিটটা করলে কিন্তু এখান থেকে আপনি একটা কি পাচ্ছেন, আমাদের আগামীকালকে পর্যন্ত একটা কয়েনও পাচ্ছেন, পাশাপাশি আপনি এখানে একটা ভালো মানের প্রফিটও পাচ্ছেন, পাশাপাশি একটা হালাল ইনকাম করার সুযোগ পাচ্ছেন। দেখেন, আমরা এখানে স্যার একটা কথা বলছে যে আমরা শুরু করতে গেলে আমাদের $125 দিয়ে এখানে একটা শুরু করতে হয়। আপনারা অনেকজনে একটা প্রশ্ন থাকে যে আমি শুরু করতে চাই, আমার ভালো লাগছে, কিন্তু আমার তো টাকা নাই। দেখেন, প্রতিটা মানুষ হাসতে চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি দেখা যায় বৃষ্টি ছাড়া? আপনি জীবনে গেইন করতে চান, আপনি জীবনে ইনকাম করতে চান, আপনি জীবনে অনেক রিচম্যান হতে চান, কিন্তু আপনি শুরুটা করতে চাচ্ছেন না। আপনি শুরুটা করতে আপনার অনেক বেশি চিন্তিত হতে হয়। তো আমি বলবো যে আপনারা এখানে যাদের মাধ্যমে আসছেন, আমরা এখানে ম্যাক্সিমাম ব্যক্তি কিন্তু সমালোচনার শিকার হই। কিভাবে? আমি শুরু করতে চাই, কেউ না কেউ কিন্তু আমাকে টেনে ধরে। কারণ একটা কথা আছে যে বাংলাদেশের জাতীয় খেলা কি? হাডুডু। সো হাডুডু খেলার নিয়মটা কি? কেউ একজন হচ্ছে আসবে, কেউ একজন পাটা টানে ধরবে। সো যেহেতু টানে ধরাই আমাদের বাংলাদেশের স্বভাব, আমাদের জাতীয় খেলাই যেহেতু হাডুডু, সেক্ষেত্রে আপনি যদি শুরু করতে চান, আপনাকে নিজের ইচ্ছা শক্তি দিয়ে আপনার নিজের সিদ্ধান্তে আপনাকে শুরুটা করতে হবে। সো অনেক মানুষ চাইবে আপনাকে এখান থেকে আপনাকে প্রতারিত করার। সো আপনি কখনোই অন্যের দ্বারা প্রতারিত হবেন না। তো আপনি নিজেই যেহেতু দেখছেন, নিজে একটা সিদ্ধান্ত নেবেন। আজকে আপনারা যাদের মাধ্যমে আসছেন, সব থেকে সহজ মাধ্যম। আপনার মনে অনেকগুলো এখন এই মুহূর্তে প্রশ্ন তৈরি হবে। তো আপনি এই প্রশ্নগুলা আপনার মধ্যে না রেখে, আপনি আপনার যার মাধ্যমে এখানে ক্লাসটা করার সুযোগ পেয়েছেন, আপনি তার সাথে যোগাযোগ করেন যে আমি এরকম একটা ক্লাস করেছি, এটা এইভাবে এখানে কিভাবে হবে, আমি এখানে কিভাবে শুরু করব, এখান থেকে কিভাবে ইনকামটা করা যায়, আমি যদি শুরু করতে চাই আমাকে আমাকে কি কি করতে হবে। তো এই যে প্রশ্নগুলা, আপনি কিন্তু যার মাধ্যমে আসছেন তিনাকে প্রশ্নগুলো করলে কিন্তু সঠিক সমাধান পাবেন। দেখেন, আমি নদী পার হব। সো নদী পার হওয়ার জন্য কিন্তু একজন ইঞ্জিনিয়ার আমার জন্য ওই সময় পারফেক্ট না। আমি কিন্তু নদী পার হওয়ার সময় একজন ডক্টর কিন্তু আমার জন্য পারফেক্ট না। কারণ ওই নদীটা পার হওয়ার জন্য আমার যে নৌকাটা আছে, নৌকাটার জন্য পারফেক্ট হচ্ছে কিন্তু ওই সময় আমার মাঝি। সো আপনি যেহেতু এখানে শুরু করতে চাচ্ছেন, আপনি যদি একটা সিদ্ধান্ত নিতে চান, আপনার একজন দক্ষ নাবিক হচ্ছে কে? আপনাকে যিনি এখানে ক্লাসটা করার সুযোগ দিয়েছে। সো আপনি এখন তার কাছে যোগাযোগ করবেন। আপনি তার সাথে যোগাযোগ করে আপনার যে প্রশ্নগুলো আছে, ডেফিনেটলি আপনার প্রশ্নের অ্যান্সার গুলা সলিউশন পায়, আপনি একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। একটা সিদ্ধান্ত একটা জীবনকে পরিবর্তন করে দিতে পারে। সো আজকে আর কালক্ষেপণ না করি, আপনারা শেষ পর্যন্ত যারা আছেন, আবার আপনাদের সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আপনারা সবারই উত্তরোত্তর সফলতা কামনা করছি। সবাই সিএমএম মার্কেটের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা রইল। আজকে আমি প্রেজেন্টারের কাছে চলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ম্যাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ ফয়সাল আহমেদ স্যারকে অনেক সুন্দর করে আমাদের ক্লোজিং স্পিচ দেওয়ার জন্য। তো এবারে আমি শুরু থেকে যারা ছিলেন আমাদের সঙ্গে, যিনি আজকে সুন্দর করে ওয়েলকাম স্পিচ দিয়েছেন এবং কোরআন থেকে তেলাওয়াত করেছেন, এবং আমাদের ট্রেনার স্যার যিনি অনেক সুন্দর করে আজকের ট্রেনিংটা পরিচালনা করলেন এবং যিনি এন্ডিং স্পিচ দিলেন, সবার উদ্দেশ্যে আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ভার্চুয়াল করতালি। ভার্চুয়াল করতালির মাধ্যমে আমরা আজকের প্রোগ্রামটা শেষ করব। এবং আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আমি ফরিদা ইয়াসমিন। আজকের প্রোগ্রামের সকল সফলতা আমি আপনাদেরকে দিয়ে, যত ব্যর্থতা আছে আমি নিজের জন্য নিয়ে নিলাম, এবং সবার উত্তরোত্তর সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, গুড নাইট, ভালো থাকবেন সবাই।